হ্যালো, হ্যালো। কেমন আছেন? আছি আছি। তো আপনার সাথে তো আপনার তো অনেকগুলো কথা আছে মনে হইতেছে আর কি। কোন খবর টবর কি? আহ, এটাই আজকে মেইন খবর ছিল। আচ্ছা, হ্যালো। হ্যালো। আরে বলেন দেখি কেমন আছেন আপনি? আহ, আমি এখন ভালোই আছি। আপনি কেমন আছেন? কেমন? আমি আছি ভালোই, আল্লাহ ভরসা। হ্যাঁ। তো নতুন আপনার এই কিরকম নতুন নতুন যুগ দিয়ে শুরু বস্তু? করছি, ভালোই, খারাপ হবে না। কোঅপারেটিভ তাই না? মনে হচ্ছে, কোঅপারেটিভ মনে হচ্ছে। আচ্ছা, ভেরি গুড। বাকি আল্লাহ ভরসা। আনোয়ার সাহেব কি কমপ্লিটলি চলে আসছে আপনাদের এই বিল্ডিং এ? হুম। মানে উনি বোধহয় তো শিফট করার জন্যই ছুটি আসছে ওই নিয়েছিলেন, তাই না? হ্যাঁ, 1 নম্বর বিল্ডিং এ এসে গেছে, কালকে অফিস করবে। আচ্ছা, আমি এমনি দেখি মানে মারুফের কাছ থেকে কোনো মেসেজ খবর টবর পাইছেন? না, এই দুই দিন ধরে ওনার সাথে মানে হয় উনি আসলেও আমি আসি না হয়তো, বা এই জন্য কিনা আমি জানি না, কিন্তু অ্যাজ কোনো খবর নাই। হ্যাঁ, কারণ আমার লাস্ট যে যোগাযোগটা হয়েছিল সেটা হলো যে উনি আমাদের বলছিলেন যে আপনার সাথে যদি যোগাযোগ হয় তাহলে ওই যে এই 2 দিন এ না করতে আর কি। কারণ ছুটি নিছে উনি যে আনারস সাহেব, যে কারণে কোর্টে না বসতে আর কি, এরকম কেন একটা কথা বলছিলেন আমাদের। কেন বসবো না, কেন কোড হয় না? বসে খুবই হয়। অ্যাডজর্নমেন্ট দিছি, ওরা প্রেয়ার করে দিচ্ছি, এটা ভিন্ন কথা। হ্যাঁ, তা বলে যে আর এটাই লাস্ট কথা আর কি। হ্যাঁ, এই 3 দিন ধরে আর কোনো কথা নাই। মানে হয়তো উনি আসলেও আমি আমি ইয়ে করতে পারি না, মানে আমি হয়তো থাকি না বা আর কিছু। স্বাভাবিক, হ্যাঁ। কারণ কি হইতেছে না হইতেছে কথা না হইলে ঠিক বোঝা যাইতেছে না। আর আচ্ছা। একটা এস্টার জয়েন করছে, সেটা কি আইসিএসএফ ছিল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝছি, এটা দেখেন আবার জানাইছে। আচ্ছা, ওকে কি হ্যাঁ, আমি শওকত। বলবো এই কথা যে কি তুমি কথা? আইসিএসএফ ছিলে, আমি খবর পেয়েছি, আমার সঙ্গে যোগাযোগ রাখো? আহ, হুম হুম। আপনি এটা এটা বললেন যেটা, সেটা হচ্ছে যে আমাদের সাথে দাঁড়ান, চিন্তা করে নেই। মানে ছেলেটার সাথে বাংলাদেশে আমার দেখা হয়েছে, হ্যাঁ, এবং ভালো ছেলে আর কি। হ্যাঁ, মানে এতে জয়েন করছে, পড়ালেখা ইউকে থেকে করে এসছে। তো ওই বিশেষ পরীক্ষা দিয়ে সে এতে জয়েন করছিল। তো আমাদেরই ছেলে আর কি। হ্যাঁ, এই যে গুড, মানে ভালো ছেলে বলে আমরা মনে করি। আপনি বললেন আর কি, আপনি বললেন যে 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 বরঞ্চ আইসিএসএফ না বললে আপনি বললেন যেটা, সেটা হলো আইসিএসএফ বলতে পারেন। আপনি বলেন যে যে যেহেতু আমার সাথে তার কথা হয়েছে এবং আমার সাথে সে খুবই মানে চিনি, মানে বাংলাদেশে আর কি। আপনি বললেন যে আমি এই মানে এ আছে আর কি, মানে আমরা সে যে জয়েন করছে সেটা আপনারা জানাইছি আর কি, এরকম কিছু আচ্ছা একটা। আচ্ছা, ঠিক আছে। হুম। এবং আপনি জানছেন আমাদের কাছ থেকে আর কি। জি, এবং এবং মানে সে যেন যোগাযোগ রাখে আপনার সাথে আর কি, আইসিটি। এইভাবে বলে রাখি। হ্যাঁ, আইসিটি। হুম। সেটা ভালো ছেলে। তারপর স্কাইপ নিয়ে কথা বলা হয়েছে, বাড়িতে ছিল, বাট ভালো ছেলে আর কি। জুডিশিয়ারিতে ভালো ছেলে হওয়ার পর মানে পড়ালেখা জানা ছেলে। ও সে নাকি নিজেই আগ্রহ করে গেছে এখানে। হ্যাঁ, শুনলাম তাই। সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এ হয়ে আসছে বোধ হয়, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নাকি না কি হিসেবে আসছে। রেজিস্টার, হ্যাঁ। আচ্ছা, যাক, একটা দেওয়া তো ভালো আর কি। তাহলে রেজিস্ট্রার অফিসটা একটু শক্তিশালী হয়। এটা কি আপনারা রিকোয়েস্ট করছেন নাকি এটা অর্গানাইগ্রামের মধ্যে আছে নাকি এমনি এমনি চলে আসছে যে আমরা বলছিলাম আমাদের আরো দরকার, তো ডিআর পাচ্ছিল না, সেটা এনে দিল। আমি ঠিক আছে, দেন, যারা দেন। এটা আপনি আপনার কাছাকাছি রাখেন নাকি, এর কোনো মানে ইয়ে আছে? না না, ঠিকই আছে। কারণ আমি দুইটা ট্রাইব্যুনাল তো, তবে তার সাথে আমাদের কথা হবে আর কি। মানে তারে আমরা একটু ব্রিফ করার কথা আর কি। আচ্ছা সে একটু সেটেল হয়ে সে টাইপের অ্যাক্সেসটা তার যখনই হবে তখনই সে আমাদের সাথে কথা বলবে। সেই ইনফ্যাক্ট জানাইছে রাহেনকে যে তার এই সে যে এটা জয়েন করছে আর কি। তার সাথে আমাদের অনেক লম্বা কথা হয়েছে ঢাকা থেকে গেলে।
একটা বই টই লিখছে, সেটা খারাপ না কিন্তু। সেই বইটার মধ্যেও আমাদের আছে, লেখা থেকে রেফারেন্স আছে। তো এই 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 জাহাঙ্গীর সাহেবের সাথে আপনাদের কথাবার্তা কি হইলো আর, মানে আমার সঙ্গে সাজিদ আমার সঙ্গে ছিল ওদের, ঠিকই আছে। আর জয় সাহেবের কোনো যোগাযোগ হয়েছে আর কোনো কিছু নাকি না, কোনো খবরই নেই? যোগাযোগ ওই আমি ফোন করছিলাম কালকে, আমরা সাজিদ একটা ফেয়ারওয়েল দেবো তাকে, তো সে খুব ফ্ল্যাটলি ডিনাই করলো যে না আমি ফেয়ারওয়েল দেবো না। আর একটা কথা বলছে যে আপনারা বলতে পারি, বাইরে বলবো না, সেটা হলো ওই বিল্ডিং আমি আর যাবো না। তো এটা তো ওনার আগের স্ট্যান্ড যে আমি মেডিকেল গ্রাউন্ডে চলে গেলাম, এটা লাগে মিলে না, কি করবো করেন? কারণ হ্যাঁ হ্যাঁ, এই সেন্সটা যদি বাইরে যায়, যাবে না আশা করি, আমি তো বলবো না কারণই, তাই তো তার যে ভবিষ্যতে চাকরির কথা সেটা হইবে না। কারণ আমাকে বলতে ভিন্ন কথা, বাইরে কোন জায়গায় কি বলে না বলে আল্লাহ জানে। আমি তাহলে বলছি যে আপনি কোনো কথাবার্তাই বলবেন না কোনো সম্পর্কে, সিম্পলি আপনি স্টিক করবেন যে আমি ওই মেডিকেল গ্রাউন্ডে আসছি, যেটা ফ্যাক্ট, এছাড়া কিছু বলবেন না কিন্তু আপনি। এখন আমাকে যে ল্যাঙ্গুয়েজটা বললো, এই ল্যাঙ্গুয়েজটা যদি সে আর কারোর বলে তাহলে তার ক্ষতি হবে, তাই আর ওই চাকরিটা তার হবে না। আমি কি করবো আমি করেন, এত বেশি বোঝে বিপদ আমাদের। যা হোক, কিন্তু সেদিন তো উনি অনেক মানে মানে প্রপারলি করছে, হ্যাঁ রাইটলি উনি বিহেভ করছে। ঠিকই আছে, রাইট। হ্যাঁ, উনিও রাইটলি বিহেভ করছে, আমারও রাইটলি বিহেভ করছি, যাইয়া নিচে নাইমা গাড়িতে ঢুকিয়ে দিয়ে এসছি। দেখি আপনার ফিলিংটা হইতেছে কি, এটা কি আপনাকে আপনার মেসেজটা দিল নাকি এটা বাকি সবাই যারা আছে সবাই মেসেজ? আমি বলতে পারি না সেটা, এইটা আমি বলতে পারি না, কাজে আমি আর কি করবো। তবে ইতে লেখছে, আমার দেশ পত্রিকায় লেখছে যে ওনারা নিকটতম লোক জানাইছে যে এখন কিছু বলবে না, কিন্তু পরবর্তীতে সে বলবে। কেন সেদিন করবো? এটা মিথ্যা হইতে পারে, বানাইও রাখতে পারে, আবার কেউ কইতেও পারে, কি করবো? ওটাও তো আবার নজরে রাখবে, এটা যদি রিপোর্ট করে থাকে আর কি, বা এটা যদি বলে থাকে যে পরে বলবে আর কি, এটাও তার আগে এসে যাবে। আমি যেটাই বলতেছি ওটা তো তার এগেন্সটে যাবে। কারণ উনি বরঞ্চ অনেক কম চাপের ভিতরে থাকতে যদি আইন কমিশনে যায় আর কি। হ্যাঁ, এখানে ওনার র্যাঙ্ক এর স্ট্যাটাসটাও ঠিক রইলো, মানে বেতন টেতনও ঠিক থাকবে, আর হলো যে ওখানে কাজটাও মানে হালকা ধরনের কাজ হবে, এবং ওনার যে অভিজ্ঞতা আছে এত বছরের, সেই অভিজ্ঞতা অনুযায়ী উনি এটাকে ব্যবহারও করতে পারবে। এটা একদিক থেকে কিন্তু খুবই রাইট আর কি, মানে প্লেসমেন্ট ওনার জন্য। মানে সারাদিন একেবারে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত মানে এতে এজলাসে বসা এটাও লাগতেছে না, এটা অনেক রিল্যাক্স হইতে উনি কিন্তু ওইখানে কাজ করে, কারণ আইন কমিশনে খুবই রিল্যাক্স হইতে কাজ হয়। তো আর কি খবর আছে বলেন দেখি, ঠিক মতো ফলো করতে পারি না সবকিছু। আমার কাছে কি খবর থাকবে? খবর আপনার কাছে আমরা পাবো। হ্যাঁ। আপনার এই এই জাহাঙ্গীর সাহেব কি এমনি মানুষ হিসেবে কিরকম মনে হলো? আমি তো আগে থেকে চিনি, আছে ভালোই, পলিটিক্যাল লোক তো, কথাবার্তা মিষ্টি আছে গেছে। এখন লোক কেমন হবে আল্লাহ জানে, বুঝতে পারি না অনেক কিছু। এখন তাহলে কি উনি কি সেকেন্ড জাজ হয়ে যাচ্ছেন? রাইট। দেখেন এখন জানার সাথে জয়েন করার পরে কি কম্বিনেশনটা দাঁড়ায়, কি ব্যাপারটা দাঁড়ায়, দেখা যাবে, খারাপ হবে না। তাহলে তো বলে দাও অফিসে যে তুমি যা বলবা রুমে বলবা, কোর্টে চেয়ারম্যান যা বলবে ওকে।